তারেক রহমানের বিড়াল আমার, খালেদা জিয়ার শাড়ি আমার, আওয়ামী লীগ গেছে যে পথে, বিএনপিও যাবে সেই পথে, তাহলে ইলেকশনটা করবে কে? হু উইল কম্পিট দি ইলেকশন? কারা ইলেকশনটা করবে? আওয়ামী লীগও নাই, আওয়ামী লীগ নাই তো সে তো তাদের তো ইয়েই নাই, আপনার কি বলে যে নিবন্ধ ইয়ে কি নিষিদ্ধ আওয়ামী লীগ। আচ্ছা, তো বিএনপিও যদি না থাকে, একটা বিধিবদ্ধ দল, একটা বাংলাদেশের বৃহত্তম দল, সেটাও যদি না থাকে, মানে আওয়ামী লীগের পথ ধরে যে তাদেরকেও আপনি ইয়ে করতে চান, মানে কি বলে যে একেবারে ওয়াইপ আউট করতে চান, নির্মূল করে দিতে চান, তো ইলেকশন কে করবে? এনসিপি আর জামাত, আর চর্ম নাই তো সেটি তো। এবং তো তারা তো যেভাবে মানে মাঠে নামছে আর কি, বিএনপিকে ইরাডিকেট করতে, বিএনপিকে যেভাবে নির্মূল করতে মাঠে নামছে তারা, এবং যে সমস্ত স্লোগান দেখেন, মানে কি বলবো, এগুলি না বলার ভাষা নাই। হ্যাঁ, আমাদের দেশে এরকম স্লোগান কোনোদিনও উচ্চারিত হবে, হ্যাঁ, এবং একটা মানে বড় রাজনৈতিক দলের মুখ থেকে, এটা আমরা কখনো ভাবি নাই। আমাদের সময় আমরা তো পলিটিক্স করছি, আমরা 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 কি স্লোগান দিছি? তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। আমরা স্লোগান দিছি পুলিশ তুমি যতই মারো তোমার বেতন 112। একটা শালীনতা, একটা ইয়ে। কিন্তু দেখেন এখন আমাদের তো এই অঞ্চলটা, আমাদের তো একটা কাব্যময় একটা ব্যাপার আছে। দেখেন আমাদের নদীগুলির নাম ইসামতি, মধুমতি, ডাহুক, আমাদের যে লালন, আমাদের যে মানে কি বলে যে ময়মনসিংহ গীতিকা, আমাদের যে বাউল, এই যে আমাদের একটা একটা চমৎকার একটা একটা ঐতিহ্য আছে, একটা ইয়ে আছে। সেখানে আপনি কতগুলি অশ্লীল জিনিস ঢুকায় দিয়ে, হ্যাঁ, আপনি পুরো সমাজটার মানে যে যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা আপনি নষ্ট করে দিচ্ছেন। তো এগুলি খুব দুঃখজনক। দেখেন মানুষের কিভাবে 12 মাসের, আমরা বিএনপিকেও শুনছি করছে, এনসিপিকেও দেখছি। আমি বলতেছি তাহলে আপনি রুট কজগুলো একটু দেখেন। সেটা হচ্ছে যে আমাদের জনমনস্তত্ত্ব যেটা, সেইটা কিন্তু রিশেপড হচ্ছে, আপনি বুঝতে পারছেন কিনা? যেমন ধরুন এখন বলা হচ্ছে যে তারেক রহমানের বিড়াল আমার, খালেদা জিয়ার শাড়ি আমার। এইটা আসলো কিভাবে? গণভবন যখন লুট হচ্ছিল, তখন যখন বলছিল এইটা আমার, ওইটা আমার, এইটা তোমার, ওইটার তো চেইন ইফেক্ট এটা। এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়েই তো এই জায়গায় আমরা আসছি, তাই না? এবং এইটা কেউ খেয়াল করতেছি না আমরা। আমাদের যে জনমনস্তত্ত্বে যে বড় ধরনের পরিবর্তন হচ্ছে, আমাদের মধ্যে যে মব কালচার তৈরি হচ্ছে, আমাদের মধ্যে যে আইন ভাঙার প্রবণতা তৈরি হচ্ছে, এইটা তো কেউ আমরা খেয়াল করলাম না।